नदी में पड़ा वैन रिक्शा, सड़क पर बिखरा खून, लापता वैन चालक। घटना रहस्य में डूबी है। घटना सोमवार सुबह उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर थाने के रामपुर इलाके में हुई। स्थानीय सूत्र के मुताबिक शेरवानी नदी रामपुर इलाके के बीच से होकर बहती है। स्थानीय निवासियों ने आज सुबह एक वैन रिक्शा को नदी में पड़ा हुआ देखा, फिर सड़क पर खून बिखरा हुआ है। इससे रहवासियों में संदेह पैदा हो गया। खबर लगते ही इलाके के लोग वहां जुटने लगे। सूचना पाकर इस्लामपुर थाने की पुलिस मौके पर पहुंची पुलिस ने नदी में तलाश की, लेकिन कुछ पता नहीं चला। स्थानीय निवासियों का दावा है कि यह वैन रिक्शा इलाके का नहीं है। क्षेत्रवासियों के बीच कई सवाल घूम रहे हैं। इस्लामपुर थाने की पुलिस ने वैन रिक्शा बरामद कर घटना की जांच शुरू कर दी है। কিভাবে বাড়ি বানাবেন, কোথায় বাড়ির প্ল্যান তৈরি করবেন, দুশ্চিন্তায় আছেন? এক্ষুনি চলে আসুন হোমে। আপনার স্বপ্নের বাড়ি তৈরির একমাত্র বিশ্বাসযোগ্য ঠিকানা হোম। দার্জিলিং জেলার শিলিগুড়ি রানীরাঙ্গা এসএসবি মেইন গেটের বিপরীতে সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি হোম। এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা টার্নকি প্রজেক্ট, বিল্ডিং প্ল্যান, বিল্ডিং কনস্ট্রাকশন এবং অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে 2D ও 3D ডিজাইন সহ ইন্টেরিয়র ডেকোরেশন করা হয়। সকাল 10:30 থেকে বিকাল 6:30 পর্যন্ত যোগাযোগ করুন 8509926877। দাদা, এখানে একটা ঘটনা ঘটছে দেখা যাচ্ছে এখনই এই মুহূর্তে। তো এখানে কি হয়েছে, জিনিসটা কি বিষয়, কি হয়েছে এখানে? দেখো, এখানে তো আমাদের রামপুর গ্রামের কলোনির পাশে আর কি, তো সাইডেই আমাদের এই যে নদী, এই নদীর পাশেই আমরা তো অনেক ছেলেপেলেরাই আসে সকালে ভোরবেলা ঘুরতে আসে। তো আমরা ভোরবেলা এসে দেখি যে একটা ভ্যান নদীতে পড়ে আছে এবং রাস্তার পাশে রক্তর ফোঁটা ফোঁটা বিভিন্ন জায়গায় পড়ে আছে। আর হচ্ছে তোমার ভ্যানটা যে আছে, একটা ভ্যান নদীতে ফালানো, তো চাকা উপরের দিকে আছে, একটা চাকা দেখা যাচ্ছে, একটা চাকা নেই। তো আমরা পরে গ্রামে গিয়ে বললাম যে আরও বিভিন্ন রকমের লোক আসতে থাকলো। আমরা হুদিশ করে দেখলাম যে আমাদের পাড়ার কোনো ভ্যান না, এবং রক্ত দেখে সন্দেহমূলকভাবে আমরা আমাদের পাড়ার প্রতিবেশী পাড়ারই আর কি সিভিক ভলেন্টিয়ার চন্দন পাল, ওকে আমরা জানাই। তো ওকে আমি বললাম যে দেখ ভাই, এরকম এখানে আসার পরে ও দেখলো। আমি বললাম যে তাহলে তুমি করো, যেটা ভিলেজ পুলিশ আছে কিস্কুদা, ওকে জানানো হোক, ও যদি পারে তাহলে পুলিশের খবর দিই, যে ভাই ভালো হয়। তারপর তো ধীরে ধীরে বিভিন্ন রকমের লোক জমতে থাকে, আশেপাশের গ্রামের লোকও আসতে থাকে এবং ভিড় জমতে থাকে প্রচুর পরিমাণে। তারপরে ওই পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ আসছে, ভ্যানটাকে উদ্ধার করছে। এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি বলে মনে হচ্ছে, শুধু ভ্যানটাই দেখা গেল। আর পুলিশ হচ্ছে তদন্ত করছে, দেখা কোনো কিছু পাওয়া যায়নি। ঠিক আছে দাদা। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।